মাত্রা অতিরিক্ত জল ছেড়েছে ডিবিসি, যার কারণে রাজ্যের একাধিক জেলায় বন্যা দেখা দিয়েছে। বন্যা কবলিত এলাকাগুলিতে পুরো রাস্তাঘাট চারিদিকে ডুবে জলে থই থই করছে। প্রতিটা জায়গাতেই মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই পরিদর্শন শুরু করেছে। তারই মাঝে ইতিমধ্যেই বেরিয়ে এসেছে একটি বিশাল বড় সুখবর। উঠে গেল জুনিয়র ডাক্তারদের আন্দোলন, যেখানে 15 দফার আবারও একটি নতুন দাবি নিয়ে স্বাস্থ্য ভবনে মেল করা হয়েছিল, যার মধ্যে 10টি দাবি ইতিমধ্যেই মেনে নেওয়া হয়েছে। অর্থাৎ আজ থেকে উঠে যাচ্ছে ডাক্তারদের আন্দোলন, আবারও মানুষ পেতে চলেছে চিকিৎসা। শুধু তাই নয়, সাথে সাথে তারা বড় ঘোষণা করলো আন্দোলনকারীদের তরফ থেকে এবারে বন্যা তথা দুর্গত এলাকায় পৌঁছবেন তারা এবং সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেবেন বলেও জানানো হয়েছে। তো চলুন দেখে নেব আজকের এই 4টি গুরুত্বপূর্ণ আপডেট, যেগুলো আমার আপনার জেনে রাখা অত্যন্তই জরুরি। তো চলুন শুরু করা যাক। বলা হচ্ছে দাবি ছিল 15, নবান্ন মানল 10। জুনিয়র ডাক্তারদের ইমেলের জবাব এলো সন্ধ্যায়। আন্দোলনকারী সকল জুনিয়র ডাক্তারদের তরফ থেকে নবান্নকে 15 দফার নতুন দাবি ধার্য করা হয়েছিল, যেখান থেকে স্বাস্থ্য ভবনের তরফ থেকে তাদের জানানো হয়েছে যে তারা 10টি দাবিকে মান্যতা দেবে এবং বাকি 5টি দাবি সম্পর্কে কোনো রকম উত্তর দেয়নি। তো চলুন দেখে নেব এক নজরে সেই 10টি দাবি কি এবং এই 10টি দাবির প্রভাবে স্বাস্থ্যকেন্দ্রে বা চিকিৎসা জগতে কি কি পরিবর্তন আসতে পারে। প্রথমত, রাজ্যের সবকটি মেডিকেল কলেজ বা হাসপাতালে স্বাস্থ্যকেন্দ্র অন ডিউটি রুম, শৌচাগার, সিসিটিভি ক্যামেরা, পানীয় জলের পরিকাঠামো নির্মাণে দ্রুত সচেষ্ট হবে। দ্বিতীয়ত, রাজ্যের সবকটি মেডিকেল কলেজের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবেন প্রাক্তন ডিজি সুরজিৎ করপুরকায়স্থ। তৃতীয়ত, স্বাস্থ্যকেন্দ্রে অভ্যন্তরীণ তদন্ত কমিটি সহ সবকটি কমিটিকে সক্রিয় করতে তৎপর হবে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। চতুর্থত, স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে আলোচনার ভিত্তিতে সবকটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে মহিলা পুলিশ সহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা, যাতে হাসপাতালে নজরদারি চালাতে পুলিশের মোবাইল টিমও থাকে। পঞ্চম, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় নতুন হেল্পলাইন নাম্বার চালু করা। ষষ্ঠ, যত তাড়াতাড়ি সম্ভব প্রতিটা স্বাস্থ্য প্রতিষ্ঠানে প্যানিক অ্যালার্ম বা বোতাম কার্যকর করা। সপ্তম, রেফার পদ্ধতিতে কেন্দ্রীভূত ব্যবস্থা নেওয়া। অষ্টম, চিকিৎসক, নার্স এবং জিডিএ টেকনিশিয়ানের শূন্যপদ পূরণে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। নবম, রোগীর পরিবারের অভিযোগ ক্ষোভের নিষ্পত্তিতে কার্যকরী গ্রিভ্যান্স সেল তৈরি করতে হবে। এই নতুন 10টি দাবি এবারে স্বাস্থ্যকেন্দ্রে সরাসরি প্রভাব পড়বে, যার ফলে শুধুমাত্র ডাক্তারদের নিরাপত্তাই নয়, শুধুমাত্র চিকিৎসা ক্ষেত্রে বেশি উন্নতর পরিষেবাই নয়, সমস্ত ক্ষেত্রে চিকিৎসা জগতে আরও নতুন প্রভাব পড়বে, যার ফলে দেশে এবং রাজ্যের লক্ষ লক্ষ মানুষ আরও নতুনভাবে পরিষেবা পাবে। সবথেকে বড় আপডেটে বলা হচ্ছে স্বাস্থ্য ভবন থেকে ধর্ণা তুলে নিচ্ছে ডাক্তাররা। স্বাস্থ্য ভবনের সামনে থেকে অবস্থান বিক্ষোভ তুলে নিচ্ছেন জুনিয়র ডাক্তাররা। বৃহস্পতিবার জিবি মিটিং এর পর এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হলো ডাক্তারদের তরফ থেকে। আজ দুপুর 3টেই স্বাস্থ্য ভবন থেকে সিবিআই দপ্তরের সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিলের মাধ্যমে এই অবস্থান বিক্ষোভ তুলে নেওয়া হবে বলে জুনিয়র ডাক্তারদের জিবি মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ তারা দীর্ঘ 41 দিন ধরে যে আন্দোলন করেছিল, সেই আন্দোলনের ফল তারা ইতিমধ্যেই পেয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তাই অবশেষে এহেন পরিস্থিতিতে আবার রাজ্যের মানুষকে স্বাস্থ্যক্ষেত্রে এবং চিকিৎসার সমস্ত রকম সুযোগ সুবিধা তুলে দিতে এবারে তারা তাদের আন্দোলন তুলে নিচ্ছেন বলে ইতিমধ্যেই মিটিং করে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যের জুনিয়র ডাক্তারদের তরফ থেকে। অপর আপডেটে বলা হচ্ছে অতিরিক্ত খাবার নিয়ে শুক্রবারই বন্যা দুর্গত এলাকায় পৌঁছবেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। 41 দিন পর অবস্থান প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করেছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। একই সঙ্গে ধর্ণা মঞ্চে এসে পৌঁছেছেন অতিরিক্ত শুকনো খাবার, পানীয় জল, জামা কাপড় যেগুলো রয়েছে সেগুলো নিয়েই আজ শুক্রবার রাজ্যের বন্যা দুর্গত এলাকায় পৌঁছবেন তারা। সেখানে গিয়ে যাদের চিকিৎসার প্রয়োজন তাদেরকে চিকিৎসাই দেবে সেটা নয়, যে সমস্ত খাবারগুলো পড়ে আছে শুকনো সেগুলো দিয়ে ওই সকল বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়াবেন বলে জানানো হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে। আন্দোলন তুলে নেওয়ার সাথে সাথে এই সকল বন্যা কবলিত এলাকায় গিয়ে মানুষের পাশে দাঁড়ানো একটি অভিনব উদ্যোগ বলে মনে করছেন সকলেই। তো ফ্রেন্ডস, ডাক্তারদের এই উদ্যোগ সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার মূল্যবান মতামতকে আমাদের
আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। অপর আপডেটে বলা হচ্ছে বন্যা নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গে বন্যার জন্য আরও একবার ডিবিসিকে এবং কেন্দ্রকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন ডিবিসির সঙ্গে ভবিষ্যতে সম্পর্ক রাখা হবে কিনা সেটাও ভাবতে হবে। কেন্দ্র ড্রেসিংয়ে নজর দিচ্ছে না, পরিকল্পনা করে বাংলাকে ডোবানো হচ্ছে। এটা বৃষ্টির বন্যা নয়, ঝাড়খণ্ড বিহার থেকে জল ছাড়া হয়েছে। বারবার দুই রাজ্য থেকে ছাড়া জলে প্লাবিত হচ্ছে বাংলা। এটা অত্যন্তই দুর্ভাগ্যজনক। অর্থাৎ এটা প্রাকৃতিকভাবে বন্যা নয় বলে দাবি করছেন প্রথম থেকেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিবিসি যে জল ছেড়েছে সেটা পূর্ব পরিকল্পিত একটি চক্রান্ত, বাংলাকে ডোবানোর জন্যই এই চক্রান্ত করা হয়েছে বলে দাবি করছেন তিনি। ঝাড়খণ্ড এবং বিহার থেকে এই জল বাংলার উদ্দেশ্যে ছাড়া হয়েছে, যাতে পুজোর সময় বাংলায় চারিদিকে জলে থই থই হয় এবং বাংলার মানুষ সমস্যায় পড়ুক। এটা ম্যানমেড পরিকল্পনা বলেও আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো ফ্রেন্ডস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় এই বন্যা পরিস্থিতিকে কেন্দ্র করে কেন্দ্র সরকার এবং ডিবিসিকে যে দায়ী করছেন, এই দায়ী সম্পর্কে আপনার কি মতামত? এই ব্যাপারে আপনার গুরুত্বপূর্ণ মতামত কি অবশ্যই জানাবেন। সাথে সাথে আপনাদের এলাকায় কি বন্যার কোনো প্রভাব পড়েছে? আপনি কোন জেলার কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনাদের এলাকায় এর কতটা প্রভাব পড়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাংক ইউ friends, thank you for watching.